আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো সৌর বিদ্যুৎ থেকে কিভাবে ওয়াইফাই চালানো যায়। 24 ঘন্টায় আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র 30 টাকা খরচ করে। তা সর্বপ্রথম লাগবে এরকম দুটি আইসি, একটি হলো 7809, আরেকটি হলো 7812। অর্থাৎ 7812টি ব্যবহার করব আমরা অনুর জন্য, আর 7809 এটি ব্যবহার করব আমাদের রাউটারের জন্য। তা দ্বিতীয়ত লাগবে এরকম একটি হিট সিঙ্ক। এই হিট সিঙ্কটির কাজ হচ্ছে আইসি দুটা প্রচণ্ড হিট হয়ে আসবে, গরম হয়, এই জন্যই হিট সিঙ্ক ব্যবহার করব, না হলে আইসি দুটা নষ্ট হয়ে যেতে পারে। তা আমরা অবশ্যই এই আইসিটি আমরা এখানে লাট দিয়ে আটকে নিচ্ছি। আপনারা এরকম লাগিয়ে নিচ্ছেন। এখন আমরা লাট দিয়ে আটকে নিচ্ছি। এগুলো এই হিটসিংয়ের সাথে অ্যাডজাস্ট করবেন না, কারণ এটিও কিন্তু নেগেটিভ হিসাবে কাজ করবে। এই পজিটিভ টার্মিনালটি যদি আমরা এই হিটসিংয়ের সাথে লাগিয়ে দিই তাহলে কিন্তু লাইন কন্টাক্ট হয়ে যাবে। এই জন্য আমরা একটু উপর তুলে ভাসিয়ে নিব টার্মিনালটি, যাতে ফাঁক থাকে। তা এখন আমরা তারগুলো ঝালাই দিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। আমরা প্রথমে একটু রং এটার সাথে ভরিয়ে নিচ্ছি, নাহলে তারগুলো ঝালাই সুন্দর হবে না। আমাদের রঙগুলো প্রথমে এখানে ভরিয়ে নেওয়া শেষ। এখন আমরা তার ঝালাই দেব। প্রথমে পজিটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। এখানে আমাদের পজিটিভ তারটি লাগানো শেষ, যেটা আমরা ইনপুট করব। এখন লাগাচ্ছি নেগেটিভ তারটি। এটিও আমাদের শেষ। এটা হবে ইনপুট 12 ভোল্ট। এখন আউটপুট যে 12 ভোল্ট পাবো সেটি আমরা পজিটিভ তারটি লাগিয়ে নিলাম। এখন আমাদের প্রথম আইসিটার তার সংযোগ দেওয়া শেষ। এখন আমরা দ্বিতীয় আইসিটা তার সংযোগ দেব। আমরা দ্বিতীয় আইসিটি আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করব। এখন এই যে এটাও ইনপুট লাইনে থেকে নিয়ে যাব। এখান থেকে এই তারটি আমরা প্রথম টার্মিনালে দিয়ে দেব। এটা ইনপুট লাইন। এখন এই যে কালো তারটিও আমরা, অর্থাৎ নেগেটিভ তারটিও মাঝখানের টার্মিনালটায় দিয়ে দেব দ্বিতীয় আইসিটার। এখন আমরা আউটপুট যে পাবো 9 ভোল্ট, সেই পজিটিভ তারটি ঝালাই দিয়ে নিচ্ছি। আমাদের ঝালাই দেওয়া সম্পূর্ণ শেষ। আপনারা একটু নিরাপত্তার স্বার্থে একটু সাথে লেগে যাচ্ছে, এই জন্য আমরা টার্মিনালগুলো একটু দূরত্ব করে নিচ্ছি। আপনারা একটু আলতোভাবে করে নেবেন, না হলে ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে করে নেবেন। এখন আর একসাথে লাগার কোনো সম্ভাবনা নাই। এখন আমি লাইনটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের তারগুলো ঝালাই দেওয়া শেষ। এখন আমি লাইনটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এটি হলো আমাদের 12 ভোল্ট যে ইনপুট হবে এটি, অর্থাৎ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ কালোটি, পজিটিভ লালটি, এটি দিয়ে ইনপুট হবে। আর আমরা 12 ভোল্ট যেটা আউটপুট পাবো সেটি হলো এটি হলো পজিটিভ তার, এটি হলো নেগেটিভ তার, অর্থাৎ এটি দিয়ে আমরা অনুতে সংযোগ দিব। আর সেম এখান থেকে লাইনটা কিন্তু আমরা নিয়ে গেছি এই টার্মিনাল থেকে
এইখানেও আমরা ইনপুট করছি। ঠিক একই পদ্ধতিতে আমরা এই যে দ্বিতীয় আইসিটার থেকে আমরা রাউটারের লাইনটা পাবো, এখান থেকে 9 ভোল্ট পাবো, যেহেতু এটা 7809 এই আইসিটার হলো আমরা 9 ভোল্ট পাবো। এই জন্য আমরা এইখানে ঠিক এই দুইটা দিয়ে পাবো আমরা 9 ভোল্ট, এটি পজিটিভ এটি নেগেটিভ। এখন আমাদের আপনার যে অ্যাডাপ্টার আছে চার্জারের, অর্থাৎ আপনার যে রাউটারের অ্যাডাপ্টার আছে সেইখান থেকে মাথাটা আমি কেটে নিয়েছি। এই মাথাটা আপনারা এরকম পিন পেয়ে যাবেন, 10-15 টাকা নিতে পারে। এটি দিয়ে আমরা জয়েন দিব। অবশ্যই এটি জয়েন দেওয়ার সাথে একটু সতর্কতা আছে, আপনারা দেখে লাগাবেন, কেননা এটি নেগেটিভ পজিটিভ আছে, আপনারা একটু দেখে লাগাবেন। অবশ্যই এই যেটি পজিটিভ তার সেটি হলো উপরে একটু সাদা সাদা চিহ্ন দেওয়া আছে, দেখবেন এই যে সাদা সাদা চিহ্ন দেওয়া আছে। আর যেটি নেগেটিভ সেটি কোনো চিহ্ন দেওয়া নাই। অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, না হলে রাউটারটা নষ্ট হয়ে যেতে পারে। একটু দেখে শুনে লাগাবেন। আমি ঠিক সেম একই পদ্ধতিতে অ্যাডাপ্টারের মাথা দুটো কেটে নিছি, আপনারা চাইলে কেটে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন, 10-15 টাকা করে নিতে পারে। আর এই আইসি দুটোর দাম 30 টাকা নেয় দুইটা, আমার কাছে 30 টাকা নিছে। তো ভিউয়ার্স, আমাদের এখন লাইনটি সম্পূর্ণ শেষ লাগানো। এখন আমরা এটি হলো আমাদের সোলারের যে লাইনটি, আমি এখানে একটা সুইচ করে নিছি, এখানে একটি আমি সুইচ করে নিছি, আপনারা সুইচ করে নিতেও পারেন নাও নিতে পারেন। এই যে আমি এখন এটি হলো আমাদের সোলারের লাইনটা। এখন এই যে আমি ভোল্টেজটা অবশ্যই মাপ দিয়ে দিচ্ছি। সোলারের যে ইনপুট হবে আমার এই আইসিগুলোতে, ঠিক আছে 12.67 ঠিক আছে। এখন আমি সংযোগটি দিয়ে নেব। যেহেতু আমাদের ইনপুট হবে এখন, এটি হলো ইনপুট প্লাস লাইন, আমি প্লাসটা দিয়ে নিচ্ছি পজিটিভ। এই লাইনটি আমার কানেকশন দেওয়া শেষ। এখন দিব আমি নেগেটিভ তারটি। আমার নেগেটিভ তার হচ্ছে এই তারটি। আপনারা একটু আস্তে আস্তে সুন্দরভাবে দিয়ে নেবেন, তাড়াহুড়া করবেন না। এখন আমার অবশ্যই লাইনটি দেওয়া সম্পূর্ণ শেষ। এখন আমি এটি হচ্ছে আমার রাউটারের লাইন, টিপি লিঙ্ক রাউটার আমার 9 ভোল্ট। এই যে আমার শেষের যে আইসিটা ছিল এটা হচ্ছে 9 ভোল্ট পাবো। আমি এখানে পজিটিভটি লাগিয়ে নিচ্ছি। আমি নেগেটিভ তারটিও লাগিয়ে নিচ্ছি সেম একই পদ্ধতিতে। আমার রাউটারের লাইনটি লাগানো শেষ। এখন আমি অনুর যে পিনের মাথাটা এটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই তারটি নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। এই যে পজিটিভের যে তারটা একটু সাদা সাদা চিহ্ন দেওয়া আছে, পুরো তারটা আপনারা একটু খেয়াল করে লাগাবেন। আপনাদেরটা অন্য চিহ্নও থাকতে পারে, অন্য কালারেরও হতে পারে, আমারটা সাদা সাদা আছে। এই যে এটা আমি 12 ভোল্ট পাবো প্রথম যে আইসিটা, এটি পজিটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, যে আমি এখন এখানে নেগেটিভ তারটিও লাগিয়ে নিচ্ছি। এই যে আমি প্রথম আইসির যে আমার এটা 12 ভোল্ট পাবো অনুর, এটা লাগানো শেষ। আমার রাউটারটাও লাগানো শেষ। এখন এই যে আইসিটা আমি এখানে রাখি। আমি এখন লাইনটি দেওয়া শেষ। আমার চালু হচ্ছে, চালু হয়ে গেছে আমার অনুটি। এই যে আমি আগে এখান থেকে লাইন চালাইতাম একটা
অনুর লাইন, একটি রাউটার লাইন। এখন কারেন্টের সংযোগটি সম্পূর্ণ খোলা, চার্জারগুলো। এই যে আমার এখন অনুটি চালু হয়ে গেছে। এখন দেখি লাইন চলছে কিনা। আমি একটু অন্য একটা মোবাইল দিয়ে ট্রাই করে দেখি। এই যে আমার ওয়াইফাই চলে আসছে। আমাদের বাড়িতে বর্তমানে একটাই ওয়াইফাই, আর কোনো ওয়াইফাই নাই। আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর চলছে, কামটি সাকসেস। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, কোনো অংশে বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।